আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো সন্ধ্যাকালীন আবহাওয়ার আপডেটে আপনাদেরকে স্বাগতম। ৪ঠা জুলাই কেমন থাকবে বাংলার আবহাওয়া বিস্তারিত দেখে নেব এই ভিডিও থেকে। আমরা কখনোই ফেক আপডেট দেই না, সরাসরি লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমাদের একমাত্র লক্ষ্য। অলরেডি এই মুহূর্তে ঢাকা বিভাগের বেশিরভাগ অঞ্চল, ময়মনসিংহের বেশিরভাগ অঞ্চল, সিলেটের কিছু কিছু অঞ্চল, রংপুর রাজশাহীর সামান্য কিছু অঞ্চলে ঘনমেঘ রয়েছে, বাকি বিভাগে হালকা পাতলা মেঘ রয়েছে। তো যে সমস্ত অঞ্চলে ঘন মেঘ রয়েছে ওই সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে, বাকি অঞ্চলে হালকা পাতলা বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে। এছাড়াও কিছু কিছু অঞ্চল একদম পরিষ্কারও লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে। এই মুহূর্তের পরিস্থিতি এবং রাতের পরিস্থিতি দেখে 4 জুলাই থেকে 8 জুলাই পর্যন্ত বৃষ্টি পরিস্থিতি দেখে নেব এক নজরে। তো পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে, কিছু কিছু অঞ্চলে বৃষ্টি চলতেছে, বিশেষ করে মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে পশ্চিমবঙ্গের। ত্রিপুরায় হালকা পাতলা বৃষ্টি হচ্ছে, শিলচরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। তো রাতের দিকে যদিও কিছু কিছু অঞ্চলে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তো রাত্রি বাড়ার সাথে সাথে বেশ কিছু অঞ্চল পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রামের পার্বত্য অঞ্চল বাদে চট্টগ্রাম হইতে উত্তরাঞ্চল, বরিশালের বেশিরভাগ অঞ্চল, ঢাকা বিভাগের বেশিরভাগ অঞ্চল পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও শেষ রাতের দিকে পাতলা মেঘের আনাগোনা থাকার সম্ভাবনা রয়েছে ঢাকা, চট্টগ্রাম, বরিশালে প্রায় সবকটি বিভাগেরই অংশ বিশেষে। তো শেষ রাতের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু অঞ্চলে, এবং মালদার আশেপাশে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গে এই বৃষ্টি প্রবেশের সম্ভাবনা রয়েছে মাঝরাত পর থেকে সকাল 10টার মধ্যে। পশ্চিমবঙ্গের মধ্য অঞ্চল পর্যন্ত এই ভারী বৃষ্টি পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আস্তে আস্তে দুপুরের দিকে 4ঠা জুলাই দুপুরের দিকে, দুপুর হইতে সন্ধ্যার মধ্যে বাংলাদেশের 64 জেলা, পশ্চিমবঙ্গের সমস্ত অঞ্চল, ত্রিপুরা, শিলচর সহ মেঘাচ্ছন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমস্ত বাংলায় এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এক নজরে আগামী দিনে কি পরিস্থিতি হতে পারে এক নজরে দেখে নেব। আবারও সন্ধ্যার পর দক্ষিণাঞ্চল হইতে পরিষ্কার হয়ে আসার সম্ভাবনা রয়েছে, উত্তরবঙ্গে বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে হালকা পাতলা। তো মাঝরাত পর অফিসিয়াল 5 জুলাই আবারও দক্ষিণবঙ্গ হয়ে বৃষ্টির মেঘ প্রবেশের সম্ভাবনা রয়েছে। তো প্রবেশের পর হালকা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 5 জুলাই দুপুর পর ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে 64 জেলায়, এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, শিলচর সহ। তো 4ঠা জুলাইয়ের মতো 5 জুলাইও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, 6 জুলাইও কিন্তু একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তবে আজকালের মতো নয়, অনেকটা কম বৃষ্টিপাতের সম্ভাবনা। দুপুর থেকে সন্ধ্যার মধ্যে এই বৃষ্টির সম্ভাবনা। 7 তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, যদিও তুলনামূলকভাবে অনেক কম। তবে 8 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা একেবারেই কম থাকার সম্ভাবনা রয়েছে, অতি পাতলা মেঘের আনাগোনা থাকার সম্ভাবনা রয়েছে, যার কারণে কোথাও কোথাও অস্থায়ীভাবে হালকা পাতলা বৃষ্টি হতে পারে, তবে উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে রেগুলার। তো ভিউয়ার্স, ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে উৎসাহ দিবেন, আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।